হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আপনাদেরকে হয়তো একটা গুড নিউজ দেব। নতুন অবস্থা, গাড়ি যখন পাইছি, সুইপার যখন পাইছি, তখন আমি স্ট্যান্ড বাই ডিউটি শুরু করলাম। স্ট্যান্ড বাই ডিউটি শুরু করে কত টাকা পাইছি সেটা নিয়ে আজকে কথা বলবো। অনেকে নতুন মানুষ আছেন, স্ট্যান্ড বাই ডিউটি করেন না, বয়স ফান, স্ট্যান্ড বাই ডিউটি করে লাভ নাই, সমস্যা, ফাইন খাবেন, এই খাবেন, ও সমস্যা, এই সমস্যা, বিভিন্ন সমস্যা। তো সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। অনেকের কাছে স্ট্যান্ড বাই ডিউটি করতে ভালো লাগে না, চিন্তা করে কত টাকা পাবো, ফাইন আসবো, স্ট্যান্ড বাই ডিউটি চালালে ফাইন আসে, আরেকজনের গাড়ি আমাকে দিব, ও গাড়ি একটা খারাপ করে দেখছে, ওটা আমার দিব, ওই ফাইনটা আমার উপরে আসবো, ওই সমস্যাটা আমার উপরে আসবো। সেগুলো কিছু না। আপনি যদি একটা গাড়ি আপনাকে স্ট্যান্ড বাই ডিউটি দিছে, একটা কার দিছে, আপনার গাড়িটা দেখেন, স্ক্যানিং করেন, গাড়িটা স্ক্যানিং করার পরে আপনি চেক করেন, পুরো গাড়ি চেক করেন, টায়ার চেক করেন, স্পেয়ার টায়ার চেক করেন, পুরো গাড়ি চেক দেন, প্রয়োজনে ভিডিও করে রাখেন, তাহলে আপনার তোর নামে কোনো ফাইন আইতেছে না, আপনার কোনো সমস্যা হইতেছে না। আপনি স্ট্যান্ড বাই ডিউটি করলে তো আপনি একটা জিনিস শিখতে পারবেন, বুঝতে পারবেন, রুটটা চিনতে পারবেন, গাড়ি চালানোর একটা অভিজ্ঞতা হইব, কোথায় গেলে কাস্টমার হবেন, ওই অভিজ্ঞতাটা হবে। দেখেন, আমি স্ট্যান্ড বাই ডিউটি করছি 13 দিন আমি বেতন পাইছি 1045 টাকা। 1045 টাকা দিয়ে 13 দিনের মধ্যে আমি একদিন একটা ফাইন খেয়ে পেয়েছিলাম। আল ময়দানে লাইন চিজে একটা ফাইন খেয়েছিলাম। প্রথম আমি ইউরো লাইন 10 হতে টাচ করে ফেলছি বা ক্রস করে ফেলছি, যেখানে আমাকে 400 দ্রাম একটা ফাইন দিয়েছে। তো 400 দ্রাম ফাইন, সাথে 20 টাকা যোগ হয়েছে, 420 টাকা ফাইন কাটছে, 20 টাকা ফুল কাটছে, 100 টাকা প্রোপেনার ফাউন্ডের জন্য কাটছে। এই টোটাল 540 টাকা কাটছে, আর 506 টাকা 65 পয়সা আমার অ্যাকাউন্টে দিয়ে দিছে। এই যে 13 দিন আমি স্ট্যান্ড বাই ডিউটি করে 1045 টাকা পাইছি, অভিজ্ঞতা হলো। তারপরে যায় পার্মানেন্ট গাড়ি পাওয়ার পরে আমি গাড়ি চালাতে পারতেছি, ভাড়া দিতে পারতেছি, কোথায় গেলে ভাড়া পাবো সেটাও বুঝতে আছি, জানতে আছি। দুবাইতে গাড়ি চালানোর একটা অভিজ্ঞতা হয়েছে। ওই জন্যই বলি স্ট্যান্ড বাই ডিউটিটা আমি মনে করি বেশি বেশি প্রয়োজন। যত বেশি স্ট্যান্ড বাই ডিউটি করবেন তত বেশি আপনার অভিজ্ঞতা বাড়বো, ফাইন আসবো, ওইগুলো আপনার হচ্ছে নিজের কাছে। কোম্পানিকে আপনারা ফাইন দিব, আন্দাজিকে একটা ফাইন দিয়ে নেবো, ফাইন কেন আসবো? আপনার যদি সব কিছু চেক করে নেন তাহলে তো ফাইন আসবো না। তো এই হলে ওই জন্যই বলছি যে আজকে ভিডিওটা বানানো, যারা নতুন আছেন বা এখনও সুইপকার্ট পাইবেন, এখনও ফান নাই পাইবেন, বা পাইছেন স্ট্যান্ড বাই ডিউটি শুরু করবেন, বা কার পাই গেছেন, করতেছেন না, ভয় লাগতেছে, আমি মনে করি ভয়ের কিছু না। গাড়ি একটা নেন, অফিসে যান, কথা বলেন, গাড়ি দেন, গাড়ি দিব, গাড়ি নেন, আপনাদের জন্য অভিজ্ঞতা হবে, আপনাদের জন্য ভালো হবে। আমি অলরেডি 1045 টাকা ইনকাম করছি, 13 দিন ইনকাম, 13 দিনে। তো আমার ক্যাশ আছে এখন কত, 506 টাকা আমি পাইছি। তো এটা আমার জন্য বিশাল কিছু না। 506 টাকা আমি মনে করেন স্ট্যান্ড বাই ডিউটি করে পাইছি, 13 দিনে আমি 1000 টাকা পাইছি, এটা তো আমার জন্য বিশাল কিছু। তো ওই জন্য বলি সবাই স্ট্যান্ড বাই ডিউটি করেন, কেউ গাফিলতি দিয়েন না। স্ট্যান্ড বাই ডিউটি করলে আপনার জন্য ভালো, অনেক অনেক উপকার পাবেন স্ট্যান্ড বাই ডিউটির মধ্যে। তো এটাই, এই ভিডিওটা আজকে করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে স্ট্যান্ড বাই ডিউটি করে আমি কত টাকা ইনকাম করছি, ওই জন্য আপনাদেরকে ভিডিওটা করলাম। তো আমার সামনে, আমি জানি আমার পাশের রুমে একজন স্ট্যান্ড বাই ডিউটি করতেছে না, আমরা জোর করে বলতাম ভাই যান, অভিজ্ঞতা হইব, বাইরবো, ইনকাম তো হবে। তো যাইতো না, স্ট্যান্ড বাই ডিউটির কথা বললে শিখে দিত, মানে চোখ লাগে দিত। আমি যাবো না, স্ট্যান্ড বাই ডিউটি ফাইন আসে, ক টাকা ইনকাম হবো, ফাইন দিব, এই সমস্যা ওই সমস্যা, কিছু হবে না। আপনি কাজ করেন, দেখবেন আপনার জন্য ভালো, কাজ করলে আপনার জন্য ভালো, আপনি নিজে ভালো কিছু শিখতে পারবেন। ওই জন্য বলি স্ট্যান্ড বাই ডিউটি কাজ করেন, কাজ করলে আপনার জন্য ভালো হবে। তো ভিডিওটা এতটুকু রাখলাম। সবাই স্ট্যান্ড বাই ডিউটি করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।